দর্শক, আপনারা জানেন সারা দেশ থেকে ভোটের ফলাফল আসে নির্বাচন কমিশনে এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন সেই ফলাফল ঘোষণা করেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। আরো খবর নিয়ে আমাদের সাথে তিনি যোগ দিচ্ছেন। সবুজ, একটু জানতে চাই ভোটের ফলাফল সংগ্রহ নিয়ে নির্বাচনে এখন কেমন আমেজ, সার্বিক চিত্রটা আমাদেরকে একটু জানাবেন। সেখানে নির্বাচন কমিশনাররা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আসনের যে বার্তাগুলো পাচ্ছে সেই বার্তাগুলোর মাধ্যমে বিভিন্ন কেন্দ্রের যে পূর্ণাঙ্গ ফলাফল কেন্দ্রগুলো আছে তার মধ্যে আংশিক কেন্দ্রগুলোর ফলাফল প্রাথমিকভাবে তারা ঘোষণা করছে বেসরকারিভাবে, এবং সেখান থেকে তথ্যগুলো আমাদেরকে পাঠানো হচ্ছে। জেলা পর্যায়ের রিটার্নিং অফিসারের দেয়া বার্তাগুলো বিভিন্ন বার্তাগুলো নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা সেগুলোকে সত্যায়িত করে আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে দেওয়া হচ্ছে, এবং সেই গণমাধ্যম কর্মীরা আমরা সেই তথ্যগুলোকে আমরা পাচ্ছি। এবং বিভিন্ন জেলার প্রায় অর্ধেকের বেশি কেন্দ্রের, প্রত্যেকটা আসনের অর্ধেকের বেশি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছেছে, এবং সেগুলো নির্বাচন কমিশনের অফিস থেকে সেগুলো ঘোষণা করা হচ্ছে। এবং আমরা এখানে যে গণমাধ্যম কর্মীরা প্রত্যেকটি আলাদা আলাদা প্রতিষ্ঠানে গণমাধ্যমের আলাদা আলাদা বুথ আছে যেখানে আমরা তথ্য নেওয়া নিচ্ছি এবং সেগুলো আপনার মাধ্যমে জানাচ্ছি। এবং আমরা গণমাধ্যমে বিভিন্ন তথ্য যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে জেলা পর্যায়ের যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যে তথ্যগুলো পাওয়া হচ্ছে সেগুলি আসলে আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন থেকে পূর্ণাঙ্গ কোনো আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে এই যে বার্তাগুলো আসছে সেগুলো যখন প্রত্যেকটি কেন্দ্রেরই শতভাগ ফলাফল চলে আসবে তখনই হয়তো নির্বাচন কমিশন সেই পূর্ণাঙ্গ আসনের ফলাফলগুলো আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে ফলাফল তৈরি করবে, এবং পরবর্তীতে যখন গেজেট আকারে প্রকাশ করা হবে সেটা সরকারি ফলাফল হিসেবে ঘোষণা করা হবে। এই মুহূর্তে আমরা যতটুকু খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে বিএনপির যে নির্বাচন পরিচালনার যে কার্যালয় আছে সেখান থেকে কিন্তু সেখানকার মুখপাত্র মাহাদি আমিন তিনি কিন্তু কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে বিএনপির অধিকাংশ আসনে তাদের এগিয়ে আছেন, এবং তাদের যে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দুটি আসনে বগুড়া 6 এবং ঢাকা 17 দুটি আসনেই বেসরকারিভাবে জয়লাভ করেছেন, এই তথ্য তিনি দিয়েছেন। এবং একই সাথে বলেছেন যে আরও একটি দল কিন্তু ওই কালকে রাত থেকেই ভোটের ফলাফল বা ভোট কেন্দ্রে গিয়ে প্রবেশ করে জাল ভোট দেওয়া বা ভোটের বিভিন্ন অনিয়মের সাথে যুক্ত হওয়ার বিভিন্ন অভিযোগ করেছেন, এবং সেগুলো করেই কিন্তু এই এখন পর্যন্ত ফলাফলে বিএনপি এগিয়ে আছে এবং অর্ধশত প্রায় আসন নিয়ে জামাত আছেন এবং বিভিন্ন দলের অন্যান্য প্রার্থীগুলো আছেন। এই হচ্ছে নির্বাচন কমিশন থেকে সবশেষ অবস্থা। ন্যান্সি। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবুজ মাহমুদ আমাদেরকে নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর, এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আনুষ্ঠানিকভাবে আসলে ফলাফল ঘোষণা করতে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যেতে হয় সেগুলোর জন্য ফলাফল ঘোষণা কিছুটা সময় সাপেক্ষ হবে।